সকালবেলা উঠেই আমি আলতা পরার জন্য বসে রয়েছি, কাজ নেই। পূজা গণ্ডার দিনে আলতা না পরলে চলে? ও হ্যাঁ, আজকে তো শিবরাত্রি, সবাই শিবের উপোস করেছো তো? আমি কিন্তু করেছি, এই জন্য আলতা পরে নিলাম। তারপরে মায়ের একটা শাড়ি বেছে নিয়ে সেটা কোমরে গুজে কাজ করতে শুরু করে দিয়েছি। তো শিবের পুজোর জন্য যা যা সরঞ্জাম লাগে, এই ধরো আকন্দ ফুলের মালা, ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুলের বিচি, তারপরে আর কি বেলপাতা, তুলসী পাতা, মিষ্টি, এইসব নিয়ে আমি একত্রে করে শিবকে স্নান করিয়ে নেব। তোমাদের বললে তোমরা অবাক হবে, আমি কিন্তু এই প্রথমবার শিবরাত্রি পালন করছি। এর আগে সবাই করেছে, কিন্তু আমি বসে বসে দেখতাম। কিন্তু এবার ভাবলাম চলো সবার মতন আমিও শিবরাত্রি পালন করি। এর জন্য শিবের মাথায় জল ঢেলে তারপরে পুজো দিয়ে দিলাম। রাত্রেও তো শিবের মাথায় জল ঢালতে যেতে হবে মন্দিরে, তাই না? তো তোমরাও শিবরাত্রি পালন করছো তো? আমার কিন্তু শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এরপরে আমি আকন্দ ফুলের মালাটাকে শিব ঠাকুরের গলায় ভালো করে দিয়ে দিচ্ছিলাম। এরপর বেলপাতা, ধুতরা ফুল সব কিছু দিয়ে শিব ঠাকুরকে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। তারপরে তো আমার সাজানো হয়ে গেছে, এরপর আমি সাজিয়ে ভালো করে পুজো দিয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।